Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুস্তাফা। সম্মানিত সুধী, গণতন্ত্র, রাজনীতি, ভোট, শরীয়ত ইত্যাদির উপরে পর্যায়ক্রমে আকাবিরে কেরাম প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করেছেন। আফসোস, কিন্তু আলেম ওলামা, প্রতিষ্ঠানের মুহতামিম, ইমাম, মুয়াজ্জিন ভুলে গেছেন প্রচলিত পদ্ধতিতে নির্বাচন জায়েজের কথা, ভুলে গেছেন আকাবিরে কিরামের ইতিহাস এবং ঐতিহ্য, ভুলে গেছেন তাদের রাজনৈতিক ময়দানের হুঙ্কার ধ্বনি। আকাবিরে কিরাম ঘেটে ঘেটে খুঁটে খুঁটে সব ক্ষেত্রে ইসলামের নিয়ম নীতি বের করে আমল করতেন, মানুষদের আমল করতে বলতেন, সঙ্গে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান দিন কায়েমে ইসলামী রাজনীতির ক্ষেত্রে খুবই সোচ্চার ছিলেন। ব্রিটিশ আমলের শেষের দিকে অনেক বরেণ্য বুজুর্গ আলেমে মনীষী রাজনীতি চর্চা করেছেন। রাজনৈতিক ময়দানে বড় বড় ওলামাদের ব্যাপক অংশগ্রহণ থাকা সত্ত্বেও কিছু আলেম মনে করেন গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ জায়েজ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। তারা জিহাদ শব্দের সঠিক অর্থ অনুধাবন করতে তারা ব্যর্থ হয়েছেন। জিহাদ অর্থ শুধু যুদ্ধ বোঝেন, শত্রুর মোকাবেলা বোঝেন না। জান বাঁচাতে মরা গরুর গোশত খাওয়া জায়েজ হলে দিন বাঁচাতে নির্বাচনের প্রচলিত পদ্ধতিতে অংশগ্রহণ কেন জায়েজ হবে না? ইসলাম নির্বাচন পদ্ধতি নির্ধারিত করেননি। খলিফায়ে রাশিদিনদের এক একজন এক এক ভাবে নির্বাচিত হয়েছিলেন। এই কারণে প্রয়োজনে জোরপূর্বক দখলও জায়েজ করেছে ইসলামী শরীয়ত। পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিনিন অনেকে রাজনীতির সঙ্গে জড়িতদের তুচ্ছ তাচ্ছিল্য করতেও দ্বিধা করে না। কোন এক আলেমের মুখে নিজ কানে শুনেছি, তিনি বলেন যে আমি রাজনীতির সঙ্গে কখনো জড়াইনি, জীবনে জড়াবো না। তার এই কথার উদ্দেশ্য যদি গণতন্ত্রমূলক রাজনীতি হয় তবুও ক্ষতি, কারণ সাধারণ মানুষ আলেমদের এমন কথায় বিভ্রান্তিতে জড়িয়ে যায়। আর তার কথার উদ্দেশ্য যদি গণতন্ত্র ইসলামের এবং ইসলামতন্ত্র দুটোই হয়, তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, কারণ ইসলামী রাজনীতি ইসলামের অবিচ্ছেদ্য একটা অঙ্গ এবং দিনের সক্রিয় গুরুত্বপূর্ণ অংশ। আর ইসলামী শাসন কায়েমে রাজনৈতিক মাঠে প্রত্যেকের সক্রিয় হওয়া সময়ের দাবি। একজন তো বলেই ফেললেন যে ইসলামে সিলেকশন জায়েজ, ইলেকশন নয়। এই কারণে ভোট দিতে যাই না, কোন ইসলামী রাজনৈতিক দলকেও পছন্দ করি না। তো কোন ইসলামী দলকে তিনি যে পছন্দ করেন না, তার এই পরিচালনা দক্ষতা যে প্রতিষ্ঠানে তিনি রয়েছেন তার সেই কেন্দ্রিক থাকলেও ইসলামী জ্ঞানে যে অপরিপক্কতা তার কথাতেই বোঝা যায়। যারা পীর মুরিদদেরও রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের ইসলামী দলকে সাপোর্ট করা, প্রত্যক্ষ এবং পরোক্ষ সক্রিয় ভূমিকা রাখা একান্ত জরুরি। আকাবিররা, আল্লামা শামসুল হক রহমতুল্লাহ আলাই এটাকে ইসলামী আকীদা, এই যেটা কে 6 ভাগে বিভক্ত করেছেন: আকীদা, ইবাদত, চরিত্র, অর্থনীতি, সমাজ ব্যবস্থা ও রাজনীতি। ইসলামের এই সব বিভাগে পূর্ণরূপে আমল থাকা হাক্কানি আলেম, কামেল, পীরের, আইম্মায়ে মাসাজিদ, ওলামাদের সকলের জন্য। তাই মসজিদের মেম্বার থেকে রাজনীতির সব ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনার অনুসরণ করা এবং ভক্তদের অনুসরণ করানো একান্ত ওলামা, কামেল, পীর, হাক্কানি ওলামা এবং পূর্ণাঙ্গ যারা মসজিদের খতিব, মসজিদের আইম্মা, ইমাম এবং প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ঈমানদারগণ, তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। সূরা বাকারায় আল্লাহ বলেছেন।
তো এই তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, অর্থাৎ তোমাদের হাত পা চোখ কান নাক মস্তিষ্ক সবকিছুই যেন ইসলামের আওতায় এবং আল্লাহর আনুগত্যে এসে যায়। এমন যেন না হয় যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলামের হুকুম আহকাম পালন করছো, অথচ তোমাদের মন মস্তিষ্ক তাতে সায় দিচ্ছে না, কিংবা মন মস্তিষ্ক ইসলামের অনুশাসনে সন্তুষ্ট কিন্তু তাতে অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম তার বিরুদ্ধে, এমনটি যেন না হয়। তোমরা পূর্ণাঙ্গ ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। দ্বিতীয় পর্যায়ে সেটা হলো ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইবাদত, বিশ্বাস, আচার অনুষ্ঠান, সামাজিকতা, রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, বাণিজ্য, শিল্প, ওঠা বসা, চালচলন, লেনদেন ইত্যাদি তথা তোমরা সর্বক্ষেত্রে ইসলামের বিধি নিষেধ মেনে চলো। এমন যেন না হয় যে ইসলামের কিছু বিধান মেনে নিলে আর কিছু বিধান মানতে গড়িমসি করতে থাকলে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে তোমরা তারই অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা ইসলামকে কেবল মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করেছে, যারা ইসলামকে শুধু নামাজ কালামে সীমাবদ্ধ করেছে, যারা ইসলামকে পীর মুরিদির মাঝে সীমাবদ্ধ করেছে, সামাজিক আচার অনুষ্ঠান ইসলামী নিয়মের অন্তর্ভুক্ত তারা মনে করে না, রাজনীতির বেলায় ইসলামকে ছুড়ে মারে, তাদের অন্তর্ভুক্ত মনে করে না। তাদের জন্য এই আয়াত সতর্কবাণী। তাফসিরে মারিফুল কোরআনে জিলদে আউয়ালে 499 পৃষ্ঠায় দ্রষ্টব্য, খুব মনোযোগ সহকারে দেখবেন। আর সতর্কবাণী ওই সব আলেমদের জন্য যারা সাধু সেজে বসে থাকেন, এবং আর সতর্কবাণী ওই সমস্ত আইম্মাদের জন্য। আমি রাজনীতির সঙ্গে কখনো জড়াইনি, জড়াবো না। আরো কঠোর সতর্কবাণী ওই সব মূর্খ বুদ্ধিজীবীদের জন্য যারা টক শোতে বলেন যে ইসলামের নামে রাজনীতি হারাম। ওলামায়ে কেরাম আপনারা সাধারণদের মডেল, তাই সাবধান হন, সতর্কতার সঙ্গে কথা বলুন। সাধারণ মানুষেরা আপনাদের সর্বক্ষেত্রে অনুসরণ করে। আপনি যে জামা পরেন তারা সেই ধরনের জামা পরার চেষ্টা করে, আপনি যে ধরনের টুপি পাগড়ি পরেন তারা সেই ধরনের টুপি পাগড়ি পরার চেষ্টা করে। আপনারা যেহেতু নবীর নায়েব, আল্লাহর খলিফা, সেহেতু তারা ভাবে যে আল্লাহর বিধি নিষেধ, নবীর আদর্শ আলেমরাই পালন করেন। হ্যাঁ, সত্যিই তো, আলেমরা আল্লাহর যাবতীয় বিধি নিষেধ মানেন, নবীর আদর্শ পালন করেন, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম কেন তারা পিছিয়ে? আপনার অসচেতনমূলক কথা কাজ আপনাকে আখেরাতে বিপদে ফেলবে। ভক্তদের আপনার সেসব কথা কাজের অনুসরণের গুনাহ আপনার উপরই অবশ্যই বর্তাবে। তাই ভেবে চিন্তে কথা বলুন, ভেবে চিন্তে কাজ করুন। আর মুরিদরা তো পীরের অনুসরণে বদ্ধপরিকর, তারা জীবনের সর্বশক্তি দিয়ে পীরের আনুগত্য করেন। অতএব পীর আলেমরাই পারবে মেম্বার, এবং পঞ্চায়েত থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত তবকার চেয়ারের আসনে ফাসেক ফুজ্জার লোকেদের সরিয়ে সৎ এবং খোদাভীরু লোকেদের বসাতে। তাই আমরা ঐক্য হয়ে একই ব্যানারে যদি কাজ করি তাহলে সংসদে কলেমার পতাকা ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ উড্ডীয়ন হবেই। গুনাহের ক্ষেত্রে আলেম পীরের অনুসরণ জায়েজ নেই। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য বৈধ নয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাঝে মধ্যেই ভক্ত অনুসারীদের বলেন, আমাদের আকাবিররা, যে যতদিন আমি হকের উপরে থাকবো ততদিন তোমরা আমার সঙ্গে থাকবে, যখন হক থেকে সরে যাবো বা আমার ভুল হবে তখন তোমরা আমাকে শুধরানোর চেষ্টা করবে। আমি হক পথে না আসলে তোমরা আমাকে ছেড়ে চলে যাও, আমার অনুসরণ কখনো তখন করবে না। আল্লাহ পাক এই সমস্ত আকাবিরদের কবুল করুন। আল্লাহ পাক নবীজির সকল আদেশ নিষেধ পালন করার নির্দেশ দিয়ে ইরশাদ করেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো। সূরা হাশরের মধ্যে 7 নম্বর আয়াতে অনেক সাহাবায়ে কেরাম নবীজির প্রত্যেক নির্দেশকে কোরআনের নির্দেশের অনুরূপ অবশ্য পালনীয় সাব্যস্ত করেছেন। তাফসীরে মারিফুল কোরআনে সৎ লোককে ভোট দিন। ভোট অর্থ মত বাড়ায়, পরিভাষায় ভোট দেওয়ার অর্থ কাউকে তার বিশ্বস্ততা বা যোগ্যতার সাক্ষ্য দিয়ে তাকে প্রতিনিধিত্বের পদে সমর্থন করা। প্রত্যেক ভোটার স্বীয় ভোটকে খুব নগণ্য ভাবে রাস্তাঘাট, ব্রিজ,
সহ দেশের উন্নয়ন যাকে দিয়ে বেশি হওয়ার সম্ভাবনা দেখে সাধারণ মানুষ তাকেই বেছে নেয়। ধর্মীয় দিক বিবেচনা করতে দেখা যায় না। যারা আখিরাতের উন্নতি ও অগ্রগতি বিবেচনা না করে কেবল বংশ, বর্ণ, ডিগ্রি, অর্থকড়ি, দাপট ইত্যাদি বিবেচনা করে প্রার্থী নির্বাচন করে, তাদের জন্য আখিরাতে কঠোর শাস্তি আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। আপনার এই ভোটে গরিবের রুজি, শিক্ষা, স্বাস্থ্যের চাবিকাঠি নিহত আছে। লোভে, ভয়ে, আত্মীয়তার খাতিরে কোন ঘুষখোর পাপী ইসলাম মুসলমান বিদ্বেষীকে ভোট দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ তাআলার পরোক্ষ আল্লাহ তাআলা পরোক্ষ অনেক স্থানে সৎ, নির্ভীক ও খোদাভীরু প্রার্থীকে ভোট দিতে আদেশ করেছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ভান্ডারে অসংখ্য হাদিসে সৎ লোককে ভোট দিতে এবং অসৎ লোককে ভোট না দিতে নির্দেশ দিয়েছেন। ধর্মদ্রোহী ও অযোগ্য প্রার্থীকে ভোট দেওয়ায় তিরস্কার এবং শাস্তির ধুমকির কথা আলোচনা করেছেন। যে ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, অযোগ্য পাত্রকে কর্তৃত্বের পদ দান করা কিয়ামতের আলামত। বুখারী শরীফের 57 নম্বর হাদিস। আমার ভোট আমি দেব, ধার্মিক যে তারে দেব, তাকে দেব, এই স্লোগান সামনে রেখে প্রার্থী নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলা যে কোনো ভালো কাজের সহযোগিতা করতে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কর্ম এবং তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করো তোমরা। সূরা মায়েদা 2 নম্বর আয়াতে। এই আয়াত দিয়ে সৎ প্রার্থীকে ভোট সহ সময়, সম্পদ, বুদ্ধি দিয়ে সহযোগিতা করার কথা স্পষ্টতই কোরআনের আয়াতে বুঝে আছে। আপনার ভোট একটা আল্লাহর নিয়ামত। আপনার মূল্যবান ভোট আল্লাহর দেওয়া আমানত। প্রার্থীদের মধ্যে তুলনামূলক যে বেশি ধার্মিক সে এই আমানতের হকদার। হকদারকে তার পাওনা বুঝিয়ে দিতে আল্লাহ তাআলা জোর তাকিদ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের আমানত তার হকদারের কাছে পৌঁছে দেওয়ার আদেশ করেছেন। সূরা নিসা 58 নম্বর আয়াতে। এই আয়াতটি বাইতুল্লাহ শরীফের চাবি অর্পণের ব্যাপারে যদিচ নাজিল হয়েছে, তাই বোঝা যায় যে শুধু বস্তু বা সম্পদ গচ্ছিত রাখাকে আমানত বলা হয় না। আমানত টাকা, সম্পদ, বস্তু ছাড়াও যে কোনো জিনিস হতে পারে। তাফসিরে মারুফুল কোরআনে 2য় জিলদে 247 নম্বর পৃষ্ঠা। নবীজি আমানতের খেয়ানত করা মুনাফিকির আলামতের একটি মধ্যে অন্যতম একটি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। এই বিষয়ে আমার একটা এপিসোড আছে, দেখে নেবেন। যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষার নিয়মাবর্তিতা নাই, তার ধর্ম নেই। মুসনাদে আহমদের হাদিস। তাই আমরা ভোটের আমানত খোদাভীরু দক্ষ প্রার্থীকে খুঁজে বের করে ভোট দেব। অন্যথায় অসৎ, পাপী, খোদাদ্রোহী ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোট দিই, তাহলে তার আমলনামায় বড় বড় 3টি গুনাহ লেখা হবে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার গুনাহ, অযোগ্য প্রার্থীর পক্ষে সুপারিশ করার গুনাহ এবং তৃতীয়ত পাপীকে নিজের প্রতিনিধি নিয়োগের গুনাহ। ভোটে মিথ্যা সাক্ষী দেওয়া, আল্লাহ তাআলা সত্য সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। বলেছেন, ওয়াকিমুশ শাহাদাতা লিল্লাহ, আর তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য প্রদান করো। সূরা তালাকের মধ্যে 2 নম্বর আয়াতে। তো আমরা শাহাদাত শব্দটিকে শুধু মামলা মোকদ্দমার ক্ষেত্রে বা এই সাক্ষ্যটিকে মামলা মোকদ্দমার ক্ষেত্রে সীমাবদ্ধ করেছি। পরিভাষায় শাহাদাত শব্দটির অর্থ কিন্তু ব্যাপক ব্যাপক। যেমন ডাক্তারের সার্টিফিকেটটাকেও একটি সাক্ষ্য। ডাক্তার যদি কারো সার্টিফিকেট বাস্তব অবাস্তবের খেলাফ কিছু লেখে, তাহলে এটা একটা মিথ্যা সাক্ষ্য হয়ে কবিরা গুনাহ হবে। এমনি ভাবে পরীক্ষার খাতা দেখার বিষয় নম্বর দেওয়ার একটি সাক্ষ্য। যদি পরীক্ষক ইচ্ছাপূর্বক কিংবা শৈথিল্য ভরে কাউকে নম্বর কম বা বেশি দেয়, এটাও এক মিথ্যা সাক্ষ্য। তবে তাও মিথ্যা সাক্ষ্যের অন্তর্ভুক্ত হয়ে হারাম এবং কঠোর পাপ বলে গণ্য হবে। ঠিক তদ্রূপ কাউকে ভোট দেওয়ার অর্থ তার ব্যাপারে এই সাক্ষ্য দেওয়া যে লোকটি ভালো, এ পদের যোগ্য, আমানতদার, ধার্মিক ও বিশ্বস্ত, তার মধ্যে সততা, নিষ্ঠা, আন্তরিকতা যথেষ্ট পরিমাণ বিদ্যমান। বাস্তবে সে যদি এসব গুণের অধিকারী না হয়, তাহলে সে মিথ্যা সাক্ষ্য দেওয়ার গুনাহ তার জন্য হবে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার বড় কবিরা গুনাহ, হারাম এবং ইহ পরকালে দুর্ভাগ্যের কারণ। তাফসিরে মারিফুল কোরআন 3য় জিলদে 17 নম্বর পৃষ্ঠায় নবীজি তিরমিজি শরীফের এক হাদিসে মিথ্যা সাক্ষ্য দেওয়ার শিরক তুল্য তিনি বলেছেন। বিখ্যাত হাদিস বিশারদ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি
মিথ্যা সাক্ষ্য দেওয়াকে বড় 4 গুনাহের সমষ্টি বলেছেন। মিথ্যা অপবাদ আরোপের গুনাহ, অন্য সব প্রার্থীদের উপর জুলুম করার গুনাহ, তৃতীয়ত যাকে ভোট দেওয়া হচ্ছে তার উপরে জুলুম করার গুনাহ, কারণ অসৎ ব্যক্তি ভোটে নির্বাচিত হয়ে গুনাহের কাজে বেশি করে করার তার জন্য সুযোগের রাস্তা খুলে যাবে। চতুর্থত সাক্ষ্যদাতার একটি হালাল কাজ হারাম বানানোর গুনাহ। সৎ যোগ্য প্রার্থীকে ভোট না দেওয়া হারাম। বর্তমানে খেলাফত কায়েমে সক্রিয় ভূমিকা পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। সঙ্গে খেলাফত কায়েমের যারা প্রার্থী হয় তাদের ভোট দেওয়াও একেবারে ফরজে আইন। যদি তাকে ভোট না দেওয়া হয় তবে হারাম কাজ করার গুনাহ হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমুহা ফাইন্নাহু আসিবুন কলবুহু। তোমরা সাক্ষ্য গোপন করো না, এবং যে কেউ গোপন করবে অবশ্যই তার অন্তর পাপী। সূরা বাকারা 284 নম্বর আয়াত। উক্ত আয়াতের দৃষ্টিতে সত্য সাক্ষ্য গোপন করা হারাম। তাই আপনার নির্বাচনী এলাকায় কোনো সঠিক মতাদর্শের বাহক, দিনদার, পরহেজগার, মুত্তাকি, খোদাভীরু এবং যোগ্য প্রার্থী থাকলে তাকে ভোট না দিয়ে বিরত থাকাটাও হারাম। অতএব যেখানে কয়েকজন প্রার্থী থাকে এবং তাদের মধ্যে যে প্রার্থী সততা ও যোগ্যতায় অগ্রগামী তাকে ভোট না দিয়ে অন্য অসৎ লোককে ভোট দেওয়া মানে নিজেকে সর্বাপেক্ষা বড় গুনাহে লিপ্ত করা। তবে যেখানে এমন গুণধারী প্রার্থী নেই সেখানে মন্দের ভালো প্রার্থীকে ভোট দেওয়া জায়েজ ও উত্তম। সে যদিও গণতন্ত্রী, তবুও ভোট দিন, কারণ এমন ব্যক্তি নির্বাচিত হলে পাপ এবং অন্যায় অনেক কমে যাবে। ভোটে প্রতিনিধিত্বের সুপারিশ করা, ভোট মানে প্রার্থীর প্রতিনিধিত্বের সুপারিশ করা। তাই এই সুপারিশ যদি যোগ্য ব্যক্তির বেলায় হয় তাহলে সে তার সওয়াবের অংশ পাবে, আর যদি অযোগ্য প্রার্থীর বেলায় হয় তাহলে সে তার গুনাহের অংশ পাবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন যে ভালো সুপারিশ করবে তার থেকে তার জন্য একটি অংশ থাকবে, এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্য তার থেকে একটি অংশ থাকবে। উত্তম সুপারিশ হচ্ছে যোগ্য, দিনদার, খোদাভীরু, নিষ্ঠাবান লোকের জন্য ভোটের মাধ্যমে প্রতিনিধিত্বের সুপারিশ করা, যিনি মানুষের অধিকার সঠিকভাবে আদায় করবে। আর মন্দ সুপারিশ হচ্ছে অযোগ্য, অসৎ, জালেম লোকের জন্য ভোটের মাধ্যমে প্রতিনিধিত্বের সুপারিশ করা, যিনি মানুষকে শোষণ করবেন, তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে। অতএব আপনাদের ভোটে নির্বাচিত ব্যক্তি তার পদ থাকাকালীন ভালো মন্দ যে কাজই করুক, ভোটাররা তার অংশীদার হবে। তার গুনাহ এবং নেকির এক অংশ ভোটারের আমলনামায় জমা হতে থাকবে। পাপ না করেও পাপী হওয়া, মনে রাখবেন হাসর ময়দানে অনেক ভালো মানুষের আমলনামায় জিনা, ব্যভিচার, খুন, হামলা ইত্যাদির অপকর্মের গুনাহের পাহাড় লেখা থাকবে। অভিযুক্ত ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তো এসব পাপে জড়িত ছিলাম না, এগুলো আমার নামে মিথ্যা লেখা হয়েছে। তখন আল্লাহ বলবেন যে বান্দা তুমি করো না এটা ঠিক, কিন্তু যারা করেছে তাদের তুমি সহযোগিতা করেছো, তাদের ভোট দিয়েছো, যারা এইসবের অনুমোদন করেছে তাদের তুমি নির্বাচিত করেছো, তাই তুমি শাস্তি ভোগ করো। নবীজি বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি ধ্বংসের মধ্যে যে অন্যের দুনিয়া সাজানোর জন্য নিজের দিনকে নষ্ট করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।